মোটামুটি সব ফর্মালিটিস হয়ে গেছে, এবার আমরা বোর্ডিং এর জন্য ওয়েট করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার 27 অক্টোবর, আর আজকে আমি আমার ভিডিওটা স্বর্ণালিদির বাড়ি থেকে স্টার্ট করছি। স্বর্ণালিদির বাড়ি থেকে মিসিসাগার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখো, আগের ভিডিওতে তো তোমাদের সব কিছু জানিয়েছিলাম। তো ওরকম হওয়ার পর তো নিজের বাড়িতে আর থাকা যাচ্ছিল না, তো তার জন্য একদিন রুবিনার বাড়িতে ছিলাম। আমি আর শাইনি মিলে রুবিনার বাড়িতেই ছিলাম, আর 2 দিন স্বর্ণালিদির বাড়িতে ছিলাম। আর আজকেই আমাদের ফ্লাইট, তো আমরা একটু আমাদের অ্যাপার্টমেন্টে এসছি। দেখো, সব এইভাবেই রেখে চলে যাচ্ছি স্বর্ণালিদিদের ভরসায়। আরও সব বন্ধুদের সব বলে দিয়েছি, যদি কোনো দরকার হয় ওরাও এসে হেল্প করবে। স্বর্ণালিদির কাছে চাবি দিয়ে যাব দেবদা, যেদিন ওরা মাল তুলতে আসবে পেস কন্ট্রোল করার পর, এ সময় আমার বাড়ির সব কিছুই ওরা নিয়ে যাবে। আর একটু লাস্টে এই ব্যালকনিতে আসলাম, একটু ব্যালকনিতে দাঁড়িয়ে এই জায়গাটা দেখে গেলাম। আর দেখো, এই জায়গারও কি অবস্থা করে রেখে গেছে, মানে ওরা না কোনো কিছু অর্গানাইজ করে দিয়ে যায়নি, সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে। আর সকালবেলা আবার স্বর্ণালিদি একটু ভারী ব্রেকফাস্ট করে দিয়েছিল, ডালিয়া করে দিয়েছিল, সেটাই আমরা খেয়ে বেরিয়ে গেছি, কারণ কখন আবার খাওয়া হবে না হবে। আর দেবদা স্বর্ণালিদি আবার আমাদের দিতে এসছে। এরম ঘটনার জন্য না কোনো বন্ধু বান্ধবদের সাথে ভালো করে দেখাও করতে পারিনি, তা ওরা জোর করে একটু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। সেই সময় সবার সাথে একটু গ্রুপ ফটো তুলে রেখেছিলাম, তো ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সাথে সেই ফটোগুলোকে একবার শেয়ার করি। আর আমাদের বাড়ির সামনেই আবার অমিত দারা থাকে, তো অমিত দাও আবার চলে এসছে। সত্যি কথা বলতে, এই যে এরকমভাবে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের পাশে কিছু বন্ধু বান্ধব দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের কাছে না বিশাল বড় একটা পাওয়া। মানে আমরা বলতে পারি এরা আমাদের বাড়িরই লোক। তো যাই হোক, সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে আসতে আমাদের দুজনের ভীষণ খারাপ লাগছিল। মানে এইগুলো না বলে বোঝানো সম্ভব হয় না। সেই বাড়ি থেকে বেরোলাম, তো খুবই আপসেট লাগছে। বুঝতেই পারছো, এতদিন থাকা এখানে একটা, তারপর চলে যাওয়া সব কিছু ফেলে। মানে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে সব কিছু রয়েছে, সেই অবস্থায় যাচ্ছি। সবাই রয়েছে পাশে, কিন্তু তাও একটা টেনশন কাজ করছে। তো ঠিক আছে, চলো। তো আমরা এখন পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি, যেটা আমার বাড়ি থেকে যেতে ওই আধ ঘন্টা মতো লাগে। আমরা যখনই ইন্ডিয়া গেছি বা এখান থেকে কোথাও বেড়াতে গেছি ক্যানাডার, তখন আমরা এই এয়ারপোর্ট থেকেই ফ্লাইট ধরেছি। এটা আমার একদমই বাড়ির কাছে, যদিও আমাদের যেতে খুব একটা বেশি টাইম লাগবে না, 1 ঘন্টার মধ্যেই আমরা ইউএস পৌঁছে যাব। এইভাবে যে ক্যানাডা ছাড়তে হবে আমরা ভাবতেই পারিনি। মানে অদ্ভুত একটা ভয়, টেনশন কাজ করছে ভেতরে। মনে হচ্ছে সব জিনিস চলে আসবে, তো আবার যদি নিতে এসে ছোট কোনো পোকা পায় তাহলে আবার কি হবে, সেইগুলোকে আবার ওরা কিভাবে কি করবে না করবে, এইগুলো না মাথায় কন্টিনিউয়াসলি আমাদের দুজনে ঘুরছে। মানে আমরা কোনোভাবেই স্থির হয়ে বসতে পারছিলাম না কোনো জায়গায়। কিন্তু কিছু করার নেই, এখন যে কাজটা আগে করতে হবে সেটাকেই শান্ত মাথায় করে নেওয়াটাই ভালো। পরের সব কিছুই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। আর এই 2 দিন স্বর্ণালিদির বাড়িতে ছিলাম, তো তখন না আর কোনো ভিডিও করতে পারিনি। এই 2 দিনের মধ্যে টুকটাক কিছু কেনাকাটি, ব্যাংকের কাজ, তারপর একটু ঠাকুরের মন্দিরে যাওয়া, এইগুলো করেছি। কিন্তু ভিডিও করার মতো অত মন ছিল না বলে সেইগুলো কিছুই করতে পারিনি। তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। আর এখানে দেখলাম ক্যানাডা থেকে ইউএস যাওয়ার জন্য এদের একটা নির্দিষ্ট গেট আছে। এখন আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে, এবার সব ফর্মালিটিস করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো প্রথমে আমরা বোর্ডিং পাস নেব, আর এইগুলো তো এখন এখানে নিজেকেই করে নিতে হয়। যদি কোনো প্রবলেম হয় তো তার জন্য আশেপাশে লোক থাকে, তাদেরকে বললে তারা হেল্প করে দিয়ে যায়। তারপর হচ্ছে ব্যাগেজ চেক ইন করার পালা। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখলাম, ব্যাগেজ চেক ইনটাও নিজেকে করতে হচ্ছে মেশিনের থ্রু দিয়ে। ব্যাগেজ চেক ইনটা জেনারেলি লোকজন করে দেয়, কিন্তু এবার দেখলাম নিজেকেই করতে হচ্ছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে লোকেরা এসে হেল্প করে দিয়ে যাচ্ছে।
এরপর এখানে সিকিউরিটি চেকিং হলো। তো সিকিউরিটি চেকিংয়ের সময় তো আর ভিডিও করতে পারবো না, তো তার জন্য আর ভিডিও করিনি। আর এখানেই দেখলাম আমাদের ইমিগ্রেশনটা হয়ে গেল, যেটা ইউএস গিয়ে আর হবে না। আমাদের মোটামুটি সব ফর্মালিটিস হয়ে গেছে, এবার আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করব। হাতে মোটামুটি অনেকটাই টাইম আছে। তো যাই হোক, অল্প অল্প করে টেনশন যাচ্ছে, এবার গিয়ে পৌঁছাতে পারলেই মোটামুটি একটু টেনশন ফ্রি হব সব কিছু মিলে। আর আমাদের সব কিছু হয়ে গেছে, এখন আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। আর এখান থেকে না আমাদের যে বাড়ির জায়গাটা, যে মিসিসাগার যে স্কাইলাইনটা পুরো দেখা যাচ্ছে, তোমাদের একবার দেখাচ্ছি। এখান থেকে দেখো মিসিসাগার স্কাইলাইনটা দেখা যাচ্ছে। এই জায়গাটা না আমার এত ভালো লাগার একটা জায়গা, তো ওই জন্য আমি ভুলতে পারছি না। যেখান থেকেই দেখা যাচ্ছে এয়ারপোর্টে, সেখান থেকে গিয়েই দেখতে দাঁড়িয়ে পড়ছি। এই জায়গাটা আমাকে সত্যি অনেক কিছু দিয়েছে। দেখো এই যে দূরে যে এই স্কাইলাইনটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু মিসিসাগা স্কাইলাইন। আর এই মিসিসাগা শহরটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমরা কোভিডের সময় ঢুকেছিলাম, আর সে সময় আমার বাবা চলে গেছিল বলে আমার মানসিক অবস্থা অতটা ভালো ছিল না। তো এখানে আসার পর আমরা দুজনেই খুব হ্যাপি থাকতাম। এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে তুমি ভালো থাকতে এখানে বাধ্য। সকালবেলা বেরোনোর সময় স্বর্ণালিদি আমাদের পেট ভর্তি করে একদম ডালি আর খিচুড়ি খাইয়ে দিয়েছিল। তো আমরা ভাবলাম আরেকটা কিছু খেয়ে নিই, তো ওখানে গিয়ে তো আমরা সাথে সাথেই কিছু খেতে পাবো না, তো তার জন্য এখান থেকেই ভাবলাম কিছু খাবার খেয়ে নিই। তো একটা বার্গারের দোকান থেকে আমরা একটা চিকেন বার্গার অর্ডার করলাম। আর এই এয়ারপোর্টে তো খাবারের অনেক অপশান থাকে, তো দেখলাম এই বার্গারগুলো বেশ বড় বড় সাইজের, তো অনেকক্ষণ পেটেও থাকবে, ওখানে গিয়ে সাথে সাথেই খিদে পাবে না। তো আমরা দুজনেই দুটো বড় বড় সাইজের চিকেন বার্গার নিলাম। আর চিকেন বার্গার নিয়েছি তো ঠিক আছে, দেখলাম চিকেনটা বেশ বড়, মানে আমরা খেতে খেতে না হাঁপিয়ে গেছিলাম, এতটা বড় একটা বার্গার। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং স্টার্ট হলো। দেখলাম লাইন পড়েছে, তো আমরা সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এইখানে তো একটু টাইম লাগেই। এবার এয়ারপোর্ট থেকে ফ্লাইটে ওঠার জন্য দেখলাম কোনো টানেল দিয়ে যেতে হচ্ছে না, এরকম দেখো রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর এই ফ্লাইটগুলো না একদম ছোট হয়, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে একদম ছোট্ট ছোট্ট ফ্লাইট হয়। 80 থেকে 100 জন মতো ধরে এই ফ্লাইটে। আর জানো তো আমাদের ফ্লাইটটা যেখানে দাঁড়িয়েছে সেখান থেকেও দেখলাম মিসিসাগা স্কাইলাইনটা দেখা যাচ্ছে। তো আমরা দেখতে দেখতেই উঠলাম, মানে আমার বাড়ির সামনে থেকে যে দুটো বিল্ডিং দেখা যায় ঠিক সেই দুটো বিল্ডিং দেখতে দেখতে আমরা ফ্লাইটে উঠলাম। আমাদের দুপুরের ফ্লাইট ছিল, আর খুব বেশি লেটও করেনি, ঠিক টাইমেই ফ্লাইটটা ছাড়লো। 1 ঘন্টা মতো লাগবে ইউএস পৌঁছাতে। আর তোমাদের না বলাই হয়নি যে আমি ইউএসের কোথায় যাচ্ছি। ও তার আগে বলি, আমরা কিন্তু এখন ঠিক অন্টারিও লেকের ওপর দিয়েই যাচ্ছি। আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের অনেকবার অন্টারিও লেকের ভিডিও দেখিয়েছি। তো আমরা ঠিক সেই লেকটার ওপর দিয়ে যাচ্ছি। এখানে আমার অনেক স্মৃতি আছে, আর সব বন্ধু বান্ধব ফেলে যাওয়ার যে কষ্টটা, সেটা দেখো কোনোভাবেই বলে বোঝানো যায় না। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে দেখো আবার একটা মেনু কার্ড দিয়েছে, এখানে যদি তোমরা এখান থেকে কিছু অর্ডার করতে চাও তাহলে অর্ডার করতে পারো। কিন্তু আমরা যেহেতু খেয়ে উঠেছি, তো তার জন্য আর তো কোনো অর্ডার করার প্রশ্ন নেই। এখানে অনেক রকম ড্রিঙ্কসও অর্ডার করা যায়। আর এই দুদিনে এত খাটাখাটনি গেছে, তো তার জন্য আমরা দুজনেই খুব টায়ার্ড। 1 ঘন্টার জার্নিতেও ওরা দেখলাম এরকম একটা স্ন্যাক্সের প্যাকেট দিল, আর তার সাথে একটা কুকিজেরও প্যাকেট দিল। আর তুমি তোমার চয়েস অনুযায়ী কোল্ড ড্রিঙ্কস নিতে পারো। এখানে আমি একটা স্প্রাইট নিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখা, এখানে একটা কুকিজের মধ্যে দেখো কিউবেকের একটা লাক্সারি হোটেলের একটা ছবি আঁকা, কি সুন্দর কুকিজের মধ্যে রয়েছে, দেখো চকলেট দিয়ে করা এটা। আর প্লেন থেকে তো কিছু দেখা যায় না নিচের, কিন্তু এবার দেখলাম খুব বেশি মেঘ নেই, আকাশটা পরিষ্কার, তো তার জন্য না সব দেখা যাচ্ছে। আমি প্রায় দেখতে দেখতেই আসলাম 1 ঘন্টা ধরে। তো তোমাদের তো বললাম যে আমরা আগে ইউএসএতে থাকতাম, তো সেই সময় আমরা ডেলাওয়্যারে থাকতাম, এবারও আমরা ডেলাওয়্যারেই থাকবো। তো তার জন্য আমরা ফিলি এয়ারপোর্টে নামবো, মানে ফিলাডেলফিয়াতে নামবো। আর আমরা চলেও এসেছি, মানে কেমন একটা ফিলিং হচ্ছে বলে বোঝাতে পারবো না, একটা মিক্স ফিলিং হচ্ছে। এতদিন পর এই আগের জায়গাতে ফিরছি, সেটা তো একটু ভালো লাগছেই, আবার ওই পুরনো জায়গা ছেড়ে চলে আসছি, সেটার জন্য তো ভীষণ মন খারাপ হচ্ছে। তো সব মিলে না মানে একদম মিক্স ফিলিং হচ্ছে আমাদের দুজনের। আর এই সময় দেখলাম সবে ফল কালার এসছে,
তো তার জন্য দেখো উপর থেকে কি সুন্দর লাগছে, এখনও সব গাছের পাতা ঝরে যায়নি, এখনও আছে। উপর থেকে দেখো ফিলি শহরটা দেখতে কি সুন্দর লাগছে। আর দূরে দেখো ওটা হচ্ছে ফিলির ডাউন টাউন, যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে নদীর ওপারে, সেটা হচ্ছে ফিলি ডাউন টাউন। এতদিন আমি যেখানে থাকতাম কানাডার মিসিসাগাতে, সেই জায়গাটা খুব ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখেছি। শুধু মিসিসাগা না, টরন্টো, তারপর নায়াগ্রা ফলস, যেখানে যেখানে আমি বেড়াতে গেছি মোটামুটি তোমাদের কিছু কিছু জায়গা ঘুরে তো দেখিয়েইছি। তো এবার আমার ইচ্ছা আছে ইউএসএ যেখানে থাকবো সেই জায়গাটাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, সেখানে আমরা কেমনভাবে থাকি না থাকি, এখানকার লাইফস্টাইল অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু আমাদের ইমিগ্রেশন কানাডাতেই হয়ে গেছে, তাই এখানে আর হবে না। তো এখানে আমরা এসেই ব্যাগেজ কালেক্ট করার জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এটা একটা ভীষণ টেনশনের সময়, যতক্ষণ না নিজেদের ব্যাগ আসে একটু টেনশন তো হয়ই। আর তার মধ্যে আবার সব জিনিস তো রেখেই এসছি, কিছু জিনিসই শুধু নিয়ে আসতে পেরেছি, কিছু জ্যাকেট, সোয়েটার, জামা কাপড়ই আনতে পেরেছি, আর তো কিছু আনতে পারিনি। তো দেখলাম তাড়াতাড়ি আমাদের ব্যাগটা চলে আসলো, 3টে মতো ব্যাগ আমরা এনেছি বড়। তো ফিলির এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিলাম। এখান থেকে ক্যাবে আমরা ডিরেক্ট আমাদের হোটেলে চলে যাব। তো আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে ডেলাওয়্যারের উইলমিংটনে। তো আমাদের হোটেলে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট মতো লাগবে। আর আসার পর দেখছি খুব ভালো ওয়েদার, যেমন সুন্দর রোদ উঠেছে, আর খুব একটা বেশি ঠান্ডাও না। আমরা জ্যাকেট নিয়ে এসেছিলাম কিন্তু পরতে পারলাম না, গরম লাগছে, তার জন্য জ্যাকেট খুলে রাখলাম। এত টেনশন মাথায় করে নিয়ে এসেও কিছুক্ষণের জন্য না আমরা টেনশনটা ভুলে গেছিলাম। আর আমি বিয়ের পর জানো তো এখানেই এসেছিলাম, তো এখানেও আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। আমার একজন খুব কাছের বন্ধু অন্তরা, ও তো কন্টিনিউয়াসলি খবর নিতে থাকছে যে আমরা কখন আসব। তো ও বলল যে তোরা হোটেলে যা, একটু রেস্ট নে, তারপর আমরা যাচ্ছি, মানে ও আবার বিকেলে আসবে। তো আমরা থাকার জন্য ডেজ ইন নিয়েছিলাম, সেখানে আমরা উঠে গেছি চেক ইন করে। তো ওঠার পর দেখলাম এটা হোটেলের পেছনের দিক, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই হোটেলেই আমাকে 2-3 দিন থাকতে হবে। তো ওরা আসার পর না আমাকে নিচে ঘর দিচ্ছিল, কিন্তু আমাদের নিচটা অতটা পছন্দ হয়নি বলে আমরা উপরের একটা ঘর নিই। তো উপরে যে ঘরটা দিয়েছে সেটা তো আমাকে এবার নিতেই হবে। তো ভাবলাম তোমাদের এই রুমের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিই। তো দেখো এই যেটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকে এরকম একটা টেবিল আছে, আর টেবিলের সামনে একটা মিরর লাগানো, একটা চেয়ারও আছে দেখলাম। আর এখানে টিভি টেবিল আছে, সেই টিভির যে টেবিল বা এরকম একটা র্যাক মতো করা, তার মধ্যে মাইক্রোওভেন আর ফ্রিজ আছে। তো এই দুটো জিনিস থাকাতে তো আমার একটু সুবিধা হবে। আর ফ্রিজটা দেখলাম সাইজটা বেশ ভালো ফ্রিজের, আর মাইক্রোওভেনটাও ঠিকঠাক। কিন্তু এই হোটেলে কোনো কিচেন নেই, তো এটা একটু চিন্তার বিষয় তো বটেই। আর এখানে দুটো কুইন সাইজের বেড আছে, সাইডে একটা ল্যাম্পশেড, বেড সাইড টেবিল যা থাকে আর কি। আর এটা হচ্ছে বেসিন, এখানে আয়রন টেবিল থেকে শুরু করে আয়রন, হেয়ার ড্রায়ার, আর ছোট্ট আবার একটা লকারও আছে দেখলাম। তো মোটামুটি খারাপ না, ভালো, 2 দিন ভালো মতোই চলে যাবে। আর আমরা আমাদের যে অ্যাপার্টমেন্টটায় থাকবো সেটা আগের থেকেই দেখে বুক করে রেখেছিলাম। তো 2-3 দিন পর ওই অ্যাপার্টমেন্টে আমরা মুভ করে যাব। আর এটা হলো হোটেলের বাথরুম। আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু চলে আসলো, আর দেখো কত খাবার দাবার করে এনেছে। এখানেও বাসন্তী পোলাও, পোচ কারি, চিকেন কষা, রুটি সব করে নিয়ে এসছে। আমি যেহেতু এখানে রান্না করতে পারবো না, তো তার জন্য বাড়ি থেকে এত এত খাবার বানিয়ে এনেছে। আর আমার এই বন্ধু আমার অনেক পুরনো বন্ধু, আমি যখন এখানে থাকতাম তখন থেকেই ওদের সাথে আমাদের আলাপ। আমরা এসছি বলে ওরা চলে আসলো। আর ওর হাজব্যান্ড মানে শুভ অনির্বাণকে ফোনের লাইন নেওয়া এইসবে অনেক হেল্প করেছে। আমার ফোনে ইউএসএ সিম আছে, কিন্তু অনির্বাণের ফোনে যেহেতু নেই, তার জন্য এসেই ওরা সেই ব্যবস্থাটা আগে আমাদের করে দিল। আর তারপর আমরা সবাই মিলে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম। হোটেলে বসে কি করব, এতদিন পরে আমাদের দেখা, তো তার জন্য ভাবলাম একটা কোথাও যাই, বসে খাওয়া দাওয়া করি, আড্ডা মারি। আর এই যে আমার বন্ধু অন্তরা, ওর সাথে আমার একটা যেটা বড় মিল, আমি আরও একদম এক বয়সী। তো অন্তরা বলল এখানকার নাকি ওই দই ফুচকাটা খুব টেস্টি। তো আমরা একটা দই ফুচকা অর্ডার করলাম, আর তার সাথে নিলাম মশালা ধোসা, আর অনির্বাণ নিল একটা মাইসোর মশালা ধোসা। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব,
প্রচুর আড্ডা হবে, তারপরও আমাদের পৌঁছে দিয়ে আবার বাড়ি চলে যাবে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে।